ডাল তড়কা আর জিরা রাইস এই কম্বোটা আমার তো ভীষণ প্রিয়। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আমি পারো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। পেঁয়াজ ছাড়া কিন্তু এভাবে একবার ডাল তড়কা বানিয়ে দেখো, বেশ দারুণ লাগবে খেতে। এদিকে দেখো ১.৫ কাপ উড়দ ডাল, সাথে রাজমা আর একটু মটর আমি ওভারনাইট ভিজিয়ে ভালো করে ধুয়ে এবার প্রেসারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে ৩ টে টমেটো, গোটা ৩ টে টমেটো দিয়ে দিলাম, সিদ্ধ করে নিচ্ছি। তারপরে ২ টো রসুন কোয়া, ১/২ স্পুন লবণ, ১/২ স্পুন হলুদ গুঁড়ো, ১/২ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোটা গরম মসলার মধ্যে দারচিনি, এলাচ আর ২ টো শুকনো লঙ্কা দিয়ে তারপরে প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে নিচ্ছি। আর এই তড়কা ডালটা তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে এখানে কিন্তু রসুনটা স্কিপ করতে পারো। এদিকে দেখো জিরা রাইসের জন্য ১.৫ কাপ চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে বেশ খানিকটা জিরা দিয়ে দারচিনি আর এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা আগে থেকে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে নেড়ে যতটুকু জল আছে একদম শোক হয়ে যাবে, চালটা একদম ঝুরঝুরা করে ভেজে নেব একটু। এবার এর মধ্যে দিয়ে দিলাম ১/২ স্পুন লবণ। দিয়ে ভালো করে আরো একটু নেড়ে, এখানে যেহেতু আমি ১.৫ কাপ চাল নিয়েছি, তার সাথে আমি ৩ কাপ জল নিয়েছি। ৩ কাপ জল দিয়ে ভালো করে নেড়ে ঢেকে লো ফ্লেমে এটা কুক করে নিচ্ছি। আর এদিকে দেখো একটা মসলা বানিয়ে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি ৩ থেকে ৪ কোয়া, আদা কুচি, ২ টো শুকনো লঙ্কা, ১/২ স্পুন জিরা আর ৩ থেকে ৪ টে কাঁচা লঙ্কা নিয়েছি। মসলাটা পেস্ট করে তারপরে দেখো আটাটাও মেখে নিয়েছি পরোটা বানানোর জন্য। এদিকে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে তারপরে টমেটোটা বের করে নিচ্ছি। এবার দেখো ডালটা কিন্তু ভালোভাবে একদম কুক হয়ে গেছে। খুব গরম বলে দেখাতে পারলাম না কতটা নরম হয়েছে। ডালটা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে পেস্ট করে রাখা মসলাটা, আদা, রসুন, জিরা, লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই মসলাটা দিয়ে তারপরে এর মধ্যে ১/২ স্পুন হলুদ গুঁড়ো, ১/২ স্পুন রেড চিলি পাউডার দিয়ে তারপরে ১/২ স্পুন লবণ দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে নিয়েছি। এরপর টমেটো থেকে টমেটোর ওপরের ছিলকাটা সরিয়ে দিয়ে টমেটোটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে এভাবে টমেটোটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর টমেটোটা কিন্তু একদম গলে যাবে দেখবে। মসলা কষানোর সাথে, সাথে টমেটোটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। মসলাটা এদিকে কষানো হচ্ছে আর এদিকে দেখো আমার জিরা রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। একদম কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে। এদিকে দেখো মসলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে ডাল সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে একটু নেড়ে ফুটিয়ে নিচ্ছি। আর হাতের পেছনটা দিয়ে কিন্তু ডালটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বাটার কিছুটা আর কাসুরি মেথি আর ধনিয়া পাতা দিয়ে আর সামান্য একটু গরম মসলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের তড়কা ডাল। এভাবে একবার তড়কা ডাল বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর তোমরা চাইলে কিন্তু এখানে একটু ক্রিমও এড করতে পারো। আরো কিন্তু টেস্টটা দারুণ হবে। আর ক্রিম না দিলেও কিন্তু টেস্টের কিন্তু কোনো কমই হবে না। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো, তড়কা ডাল দারুণ লাগবে। যেকোনো নিরামিষ দিনে বলো এইভাবে তড়কা ডাল, সাথে জিরা রাইস আর সাথে পরোটা। এই ছিল আজকের আমার মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে ফলো করে পাশে থেকো। টাটা!